মুসলমান বন্ধুরা আমার কথাগুলো ঠান্ডা মাথায় বুঝবেন। নবীজির কলিজার টুকরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, কি নাম বললাম? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, জান্নাতের যুবকদের সর্দার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। সন্তান তো বাবার কাছে চাইবে কিনা? সন্তান তো বাবার কাছে চাইবে, সন্তান তো মার কাছে চাইবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে ডাকতে বলে, মা, বাসার মধ্যে কোনো খাবার আছে কিনা? আমি তো একটু খাবার চাই তোমার কাছ থেকে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, হুসাইন, আমার কাছে কোনো খাবার নাই। তোমার নানা মসজিদ নববীর মধ্যে বসা আছে, তোমার নানার কাছে তুমি চলে যাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুস্কি হাসি দিয়া মসজিদ নববীর মধ্যে রওনা করছেন। ইতিপূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাকতে বলে, জিব্রাইল, আমার বন্ধু মসজিদ নববীর মধ্যে বসা আছে, আমার বন্ধুর ডান পাশে তুমি যেয়ে বসিয়া যাও। জিব্রাইল আলাইহিস সালাম নবীজির ডান পাশে আসে তিনি বসে গেলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মসজিদের গেটের মধ্যে ঠোকা দেয়, এভাবে আওয়াজ করে। কি করে? গেটের মধ্যে ঠোকা দেয়, গেটের মধ্যে ঠোকা দেয়। জিব্রাইল আলাইহিস সালাম নবীজির ডান পাশে বসা। দরজা খোলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজা খুলে দিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিব্রাইল আলাইহিস সালামের তিনি কোলের মধ্যে বসে গেলেন। নবীজি ডাকতে বলা, হুসাইন, আমার কাছে আসো, আমার কাছে আসো। হুসাইন তো বুঝতে পারেনি এটা জিব্রাইল আলাইহিস সালাম, চিনতে পারেনি, বুঝতে পারেনি, চিনতে পারেনি, বুঝতে পারেনি জিব্রাইল আলাইহিস সালাম। নবীজি ডাকতে বলেন, হুসাইন, আমার কাছে আসো। হুসাইন ডাকতে বলে, না না, আপনার কাছে আমি যাব না, আপনার মেহমানের কোলের মধ্যে আমি বসা থাকবো। আপনারা বলেন তো মেহমানটার নাম কি? জিব্রাইল আলাইহিস সালাম। জিব্রাইল আলাইহিস সালামের কোলের মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বসা। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ, কি এক সমস্যার মধ্যে পড়লাম, হুসাইন তো আমার কাছ থেকে যেতে যাচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, জিব্রাইল, তোমার কোলের মধ্যে যিনি বসা আছেন উনি কোনো সাধারণ কোনো মানুষ না, সাধারণ কোনো যুবক না, উনি হলেন জান্নাতের যুবকদের সর্দার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাকতে বলে, ও জিব্রাইল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যতক্ষণ ভরা পর্যন্ত তোমার কোলের মধ্যে যতক্ষণ ভরা পর্যন্ত বসা থাকবে, এ জিব্রাইল, তুমি খবরদার তুমি মনে ব্যথা নেবে না। আল্লাহু আকবার। আলাইহিস সালামের কোলের মধ্যে বসা আছে। নবীজি চিন্তা করতেছে, হুসাইন, আমার কাছে আসো। হুসাইন বলে, না না, আপনার কাছে যাব না, আপনার মেহমানের কোলের মধ্যে আমি বসা থাকবো। কিছুক্ষণ পর জিব্রাইল কাছ থেকে খাবার চাই। কার কাছ থেকে খাবার চাই? জিব্রাইল কাছ থেকে খাবার চাই। ফেরেশতারা তো খায় না, ফেরেশতারা খায়? ফেরেশতারা খায় না। জিব্রাইলের কাছ থেকে খাবার চাই। নবীজি ডাকতে বলে, হুসাইন, আমার কাছে আসো, আমি তোমাকে খাবার খাওয়াবো, আমার কাছে আসো। হুসাইন ডাকতে বলে, না না, আপনার কাছে আমি যাব না, আপনার মেহমানের কাছ থেকে আমি খাবার সংগ্রহ করব। এইভাবে তর্ক বিতর্ক করতেছে নানার নাতি, নানা নাতি বিতর্ক করতেছে। হুসাইন ডাকতে বলে, নানা, আপনি তো বলছেন যে কাজের শুরুতে বিসমিল্লাহ আছে ওই কাজের মধ্যে বরকত আছে। তোমার মেহমানের পকেটের মধ্যে খাবার থাক বা না থাক, আমি বিসমিল্লাহ বলে পকেটে হাত রাখবো। আপনারা বলেন তো সমস্ত রিজিকের মালিক একমাত্র কে? সমস্ত রিজিকের মালিক একমাত্র আল্লাহ। জিব্রাইল আলাইহিস সালামের কোলের মধ্যে বসা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিসমিল্লাহ বলিয়া জিব্রাইল পকেটের মধ্যে হাত রাখবে। এর ফাঁক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন
সমস্ত ফেরেশতাদেরকে হুকুম করলো, আমার ফেরেশতারে আজকে জিবরাইল আলাইহিস সালামের পকেটের মধ্যে যদি হুসেন বিসমিল্লাহ বলে খেজুর না পায়, কোরআনের আয়াত মিথ্যা হয়ে যাবে, রাসূলের হাদিস তো মিথ্যা হয়ে যাবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিসমিল্লাহ বলিয়া জিবরাইল আলাইহিস সালামের পকেটের মধ্যে হাত রাখবেন, এর ফাঁক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে আল্লাহ তাআলা খেজুর আল্লাহ তাআলা জিবরাইলের পকেটের মধ্যে ব্যবস্থা করে দিলেন। নারে তাকবীর! আমরা দুই হাতখানা আল্লাহকে দেখাই, এমন জোরে তাকবীর মারবেন, রাস্তাঘাট দোকানপাট যদি মুসলমান হয়ে থাকে মাহফিল আসতে বাধ্য হবে, আর হিন্দু খ্রিস্টান যদি হয়ে থাকে তার দোকানপাটে ঘুরে বেড়াবে, আমার কোনো আপত্তি নাই। এমন জোরে তাকবীর দিবেন, তাকবীর আওয়াজে শয়তান 36 গজ দূরে যেন থাকে। নারে তাকবীর! নারে তাকবীর! নারে তাকবীর! নারে তাকবীর! আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, উলামায়ে কিরাম যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, আমরা আছি সেইখানে। এজন্য আমরা প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলে কাজ শুরু করব ইনশাআল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম যদি খেজুর পায় বিসমিল্লাহর বরকতে, তাহলে আপনি আমি প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলে কাজ শুরু করব, ওই কাজের মধ্যে আল্লাহ তাআলার রহমত থাকবে। সুবহানাল্লাহ। মেনে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাতে চাচ্ছি, এটাই বিসমিল্লাহির রহমানির রহিম, এই সহিহ কোরআন এবং সহিহ হাদিস মাসালা মাসাইল এইগুলো শিক্ষা দেওয়া হয় কোথায়? কথা বলতে হবে, কোথায় শিক্ষা দেওয়া হয়? আজকে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমি ওনাকে ধন্যবাদ জানাই। বাংলাদেশের 560 থেকে 65টা মডেল মসজিদ প্রত্যেকটা উপজেলায় দিছে, থানায় থানায় দিছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কথা বলতে হবে, ঠিক কিনা? আমি ওনাকে ধন্যবাদ জানাই। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই এটাই, আমাদের উপজেলায় থানায় থানায় যে মডেল মসজিদগুলো আছে, এই মডেল মসজিদের ইমাম সাহেবের দরকার আছে কিনা? মুয়াজ্জিন সাহেবের দরকার আছে কিনা? খাদেম সাহেবের দরকার আছে কিনা? খতিব সাহেবের দরকার আছে কিনা? খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব এইগুলো কোন ইউনিভার্সিটি, কোন কলেজে শিক্ষা দেওয়া হয়? কোথায় শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। তাহলে আমাদের মাদ্রাসা ছাড়া আর কোনো বিকল্প আছে? মুসলমান কথা বলতে হবে, বিকল্প আছে? হাজার হাজার মুসলমান মাইকের আওয়াজ, এই সাউন্ড বাড়াও, মাইকের আওয়াজ বাড়াইতে হবে। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সমস্ত মুসলমান কথাগুলো কান পাতিয়ে শুনেন। আমি আজকে স্পষ্ট ভাষায় বলে যাই, বাংলার জমিন পবিত্র জমিন, বাংলা জমিন কোরআনের জমিন, বাংলা জমিন ওলি আল্লাহদের জমিন। বাংলাদেশে বসবাস করতে হলে ইসলামকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে বসবাস করতে হলে কোরআনকে ভালোবাসতে হবে। বাংলাদেশে বসবাস করতে হলে মসজিদ মাদ্রাসাকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে কথা বলে, উলামায়ে কিরামদের বিরুদ্ধে কথা বলে, ওয়াজ মাহফিলের বিরুদ্ধে কথা বললে এই বাংলাদেশে তোমার ঠাঁই হবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমি আজকে স্পষ্ট ভাষায় বলে যাই, কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, উলামায়ে কিরামদের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি আমাকে গালি দেয় আমি এদেরকে ক্ষমা করতে পারি। কেউ যদি আমার সম্পদকে লণ্ঠন করতে চায় আমি এদেরকে ক্ষমা করতে পারি। কেউ যদি আমার পিতামাতাকে গালি দেয় আমি এদেরকে ক্ষমা করতে পারি। আল্লাহর কসম করে বলে যায়, উলামায়ে কিরামদের সঙ্গে বেয়াদবি করলে, ওয়াজ মাহফিলের সাথে বেয়াদবি করলে, মসজিদ মাদ্রাসার সাথে বেয়াদবি করলে আমার শরীরের মধ্যে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত বাংলার জমিনে ও নাস্তিকদের ঠাঁই হবে না ইনশাআল্লাহ। নারে তাকবীর! দুই হাতখানা আল্লাহকে দেখাই, নারে তাকবীর! নারে তাকবীর! আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। মেনে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য বাংলাদেশে বসবাস করতে হলে ইসলামকে ভালোবাসতে হবে। কথা বলেন। বাংলাদেশে বসবাস করতে হলে
কোরআনকে ভালোবাসতে হবে, উলামা ইকরামদেরকে ভালোবাসতে হবে। মেনে মুহতারাম দোস্ত বুজুর্গ, আজকে বাংলার জমিন এত সুন্দর ফসল খাইতেছি, এত আরামে ঘুমাইতেছি, এটা আপনার আমার নেক আমলের বদলে নয়, এটা একমাত্র এই কওমি মাদ্রাসা থাকার কারণে। যতদিন ভরা পর্যন্ত এই মাদ্রাসাগুলো থাকবে, এতদিন ভরা পর্যন্ত কিয়ামত হবে না। আজকে মাদ্রাসা আছে বিদায় বলি বাতাস বন্ধ হয়নি, মাদ্রাসা আছে বিদায় বলি রিজিক বন্ধ হয়নি, মাদ্রাসা আছে বিদায় বলি জমির ফসল বন্ধ হয়নি। যেদিন মাদ্রাসা থাকবে না, বাতাস বন্ধ হয়ে যাবে, রিজিক বন্ধ হয়ে যাবে, সূর্যের আলো বন্ধ হয়ে যাবে। একমাত্র এগুলো আপনি ভোগ করতেছি এই মাদ্রাসাগুলো থাকার কারণে। মেনে মুহতারাম দোস্ত বুজুর্গ, এজন্যে যতদিন ভরা পর্যন্ত জমিনের মধ্যে বেঁচে থাকবেন, এই মাদ্রাসা উলামা ইকরামদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আমাদেরকে বলে বিভিন্ন জায়গায় আমরা কথা বলি, হুজুর দেশের পরিস্থিতি খুবই খারাপ, এটা আমাদেরকে বলে। আমরা বলি দেশের পরিস্থিতি খারাপ না, দেশ মাশাআল্লাহ ভালো, আপনি আমি খারাপ। কি বলেন? বাংলাদেশের এখন তো যে পরিস্থিতি, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। বাংলাদেশে যেভাবে এগিয়ে নিয়ে গেছে, অন্যদিক কি আছে আমি বলতে চাই না, দেশের উন্নতি নিয়ে কথা বলতেছি। একজন মানুষ যারা কবরের মধ্যে চলে গেছে 40 বছর আগে, কয় বছর আগে? 40 বছর আগে যে মানুষটা কবরের মধ্যে চলে গেছে, ওই মানুষটাকে আপনি কবর থেকে উঠাবেন, উঠে ঢাকার মধ্যে ছাড়ে দেবেন। ওই ঢাকা যাওয়ার সাথে সাথে বলবে এটা সিঙ্গাপুর না মালয়েশিয়া, কথা বলেন ঠিক কিনা? বলবে কি বলবে না? যে মানুষ গ্রাম এলাকার মানুষ কোনোদিন ঢাকা, চট্টগ্রাম, সিলেট এলাকাগুলো কোনোদিন যায়নি, এই ধরনের মানুষ যদি ঢাকার মধ্যে যায়, সিলেট, বরিশাল বিভিন্ন জায়গার মধ্যে যায়, যাওয়ার সাথে সাথে বলবে এটা কি চীন না ভুটান দেশ? চীন দেশ না ভুটান দেশ? কেন? দেশ অনেক উন্নতির দিক নিয়ে চলে গেছে, কিন্তু আপনি আমি তো উন্নত হতে পারেনি। কি বলেন? এই দেশের মধ্যে যত শিক্ষিত হার বাড়তেছে, চিটার আর বাটপার নম্পট হার বাড়তেছে। আমরা স্কুলের গায়ে লেখা থাকে যে শিক্ষা জাতির মেরুদণ্ড, থাকে কি থাকে না? শিক্ষা জাতির মেরুদণ্ড এটা লেখা থাকে। কি শিক্ষা জাতির মেরুদণ্ড? যেই শিক্ষা অর্জন করলে জান্নাত পাওয়া যাবে, যেই শিক্ষা অর্জন করলে রসুলকে পাওয়া যাবে, যেই শিক্ষা অর্জন করলে পিতামাতার খেদমত পাওয়া যাবে, এরকম শিক্ষা জাতির মেরুদণ্ড। মেনে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা তো আগে দেখতাম অশিক্ষিত ভাইয়েরা, এখন দেখবেন গ্রাম মহল্লার মধ্যে রাস্তা ডাকাতি করে কি করে না? রাস্তাঘাট ডাকাতি করে কি করে না? করে। রাস্তাঘাট যারা ডাকাতি করে দেখবেন অধিকাংশ মানুষ অশিক্ষিত। তাহলে রাস্তাঘাট বিভিন্ন জায়গায় ডাকাতি করতেছে অশিক্ষিত। আর আজকে হাজার হাজার মুসলমানের হক, হাজার হাজার এতিমদের হক সিকিউরিটি পোশাক গায়ে দিয়া 10 তলা 20 তলার ওপর কলমের খোসার বিনিময় জাতির কোটি কোটি টাকা হক নষ্ট করতেছে। কথা বলেন ঠিক কিনা? এরা কোন শিক্ষিত চোর? এটা আমি আপনাদেরকে বুঝে চাচ্ছি। এটাই, এরা তো অনেক শিক্ষিত। এই জন্যই তো দেশের শিক্ষিত হার বাড়তেছে, চিটার আর বাটপাড়া হারও বাড়তেছে। একমাত্র দিনের জ্ঞান না থাকার কারণে, দিনের বুঝ না থাকার কারণে। মেনে মুহতারাম দোস্ত বুজুর্গ, তাহলে যেটা বলতে চাইলাম, আমরা প্রত্যেকটা কাজের শুরুতে কি বলবো? বিসমিল্লাহ। 3 নম্বর হলো আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখবো। কার সাথে? আজকে যে মাহফিলটা হইতেছে তাফসিল কোরআন মাহফিল, কোরআনের ওসিলায় তো মাহফিলটা হইতেছে। যারা এখনো রাস্তাঘাট দোকানপাটে আছে, মাহফিলে বসছিল না, এরা আল্লাহর সাথে বেয়াদবি করলো, আল্লাহর সাথে দুশ্মনী করলো, কোরআনের মাহফিলের সাথে দুশ্মনী করলো। কথা বলেন ঠিক কিনা? কেন? তাফসিরুল কোরআন মাহফিল, এটা কোরআনের মাহফিল। যারা রাস্তাঘাট দোকানপাট বিভিন্ন জায়গার মধ্যে আছে, এরা আল্লাহর সাথে দুশ্মনী করলো, মাহফিলের সাথে দুশ্মনী করলো। মেনে মুহতারাম দোস্ত বুজুর্গ, তাহলে আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখবো। কার সাথে সম্পর্ক রাখবো? কোরআনের সাথে। 4 নম্বর হলো আমরা দান সৎকা করব। কি করব? দান সৎকা করব। বাংলাদেশের মানুষ দান করিয়া গরিব হয়ে গেছে এরকম কোনো ইতিহাস নাই, কিন্তু দান না করিয়া গরিব হয়ে গেছে হাজার হাজার রিপোর্ট। আল্লাহ যারা আছে হিরো, আল্লাহ জিরো বানাইতে পারে কি পারে না? যারা আছে হিরো, আল্লাহ জিরো বানাইতে পারে, জিরো থেকে হিরো বানাইতে পারে। ক্ষমতা মালিক কে? কথা বলতে হবে, ক্ষমতা মালিক কে? আল্লাহ। মেনে মুহতারাম দোস্ত বুজুর্গ, দান সৎকা করব। 5 নম্বর হলো আত্মীয়তার সাথে সম্পর্ক রাখবো। কার সাথে? আত্মীয়তার সঙ্গে সম্পর্ক রাখবো।
আন্তরিকতার মিল মহব্বত আন্তরিকতা রাখবো, এটার মধ্যে বরকত আছে। কি আছে? বরকত আছে। আজকে আমাদের সমাজের মধ্যে চাচা ভাইস্তার সাথে কথা বলে না, এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলে না, এক বোন ভাইয়ের সাথে কথা বলে না, নানা নাতির সাথে কথা বলে না, এরকম আছে কি আছে না? না, আমরা আত্মীয়তার সঙ্গে সুন্দর ব্যবহার করব। হাজার হাজার মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, মানুষের সাথে কথা কেমনে বলতে হবে এটা পর্যন্ত জানে না। আছে কি আছে না? হাজার হাজার মানুষ অনেক ডিগ্রি অর্জন করছে, কিন্তু কেমনে চলাফেরা করা লাগবে সমাজের মধ্যে এটা পর্যন্ত জানে না। এই জন্য নামাজ পড়লে ইমানদার হয়ে যায় না, ওয়াজ করলে ইমানদার হয়ে যায় না, দাড়ি রাখলে ইমানদার হয়ে যায় না, পাকড়ি পরে নামাজ পড়লে ইমানদার হয়ে যায় না। ইমানদার কেমনে হয়ে যায়? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি নামাজের কথা বলেনি, হজের কথা বলেনি, যাকাতের কথা বলেনি। কার কথা বলছে? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যে মুসলমান হাত এবং চক্ষু দ্বারা কোন মুসলমান শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারায় কষ্ট জানে না পায়, ইনি হলেন খাঁটি মুসলমান। এজন্য হাতের দ্বারাই কোনো মুসলমান কষ্ট পাবে না, জিহ্বার দ্বারাই কোনো মুসলমান কষ্ট পাবে না, চলাফেরার দ্বারাই কোনো মুসলমান কষ্ট পাবে না। আমি আজকে স্পষ্ট ভাষায় বলে যাই, যে মুসলমানের জিহ্বার দ্বারা কষ্ট পায়, যে মুসলমানের চক্ষু দ্বারা কষ্ট পায়, যে মুসলমানের চলাফেরার দ্বারা কষ্ট পায়, এটা মুসলমান হইতে পারে না। এটাই মুসলমানের শত্রু, ইহুদিদের দালাল। মেনে মুহতারাম দোস্ত বুজুর্গ, এজন্যে সমাজকে পরিবর্তন করতে হলে আপনাকে আমাকে পরিবর্তন আসতে হবে। কি বলেন? সাহাবায়ে কেরামদের আখলাক দেখে কাফেররা মুসলমান হয়ে গেছে, রসুলের আখলাক দেখে কাফেররা মুসলমান হয়ে গেছে। আর আপনার আমার আখলাক দেখে একজন মুসলমান আর কাছে আসতে চায় না, সাথে সাথে বলে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, তুই ঘর থেকে বাড়া। বলে কি? বলে না। এজন্য এরকম আখলাক হওয়া যাবে না। নরম, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করে আপনাকে আমাকে পথ চলা শুরু করতে হবে। যে কোনো কাজ ধৈর্য ধরে থাকবো। মেনে মুহতারাম দোস্ত বুজুর্গ, 6 নম্বর হলো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠবো। কোন সময়? 10টার সময়, 9টার সময় না। হাদিসের মধ্যে আছে ফজরের আজানের পর কে যদি ঘুমে থাকে, এই ঘুমটা হলো হারাম। কি হারাম? কেন? ওই সময় বান্দা রিজিক বন্টন হয়ে যায়। বান্দা সারাদিন কি খাবে? আল্লাহ তাআলা রিজিক বন্টন করে দেয়। রিজিকের পেরেশানি আপনাকে করতে হবে না, আপনি আল্লাহর হয়ে যান, রিজিক আপনার পিছনে পিছনে ঘুরবে। বলেন সুবহানাল্লাহ। রিজিকের চিন্তা আপনাকে আমাকে করতে হবে না, রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। 7 নম্বর, আপনি আমি নামাজ পড়বো এবং আরেকজন ভাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার হুকুম করব। আজকে আমাদের সমাজের মধ্যে এক বন্ধু আরেক বন্ধুকে দাওয়াত দেয়, দোস্ত আসো চা খেয়ে যাও। বলে কি? বলে না। দোস্ত আমার বাড়িতে আসো, বেড়াতে আসো। বলে কি? বলে না। যেই বন্ধু নামাজের কথা বলে না, যেই বন্ধু দাড়ির কথা বলে না, যেই বন্ধু যাকাতের কথা বলে না, যেই বন্ধু সুন্নতের কথা বলে না, যেই বন্ধু আল্লাহর কথা বলে না, মাদ্রাসা মসজিদের কথা বলে না, এটা মুসলমান হইতে পারে না। এটাই মুসলমানের শত্রু, ইহুদিদের দালাল। এজন্য বন্ধু, ওই বন্ধুকে বন্ধু বানাও যেই বন্ধু নামাজের কথা বলে, যেই বন্ধু দাড়ির কথা বলে, যেই বন্ধু হজের কথা বলে। মেনে মুহতারাম দোস্ত বুজুর্গ, এজন্য আপনি আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আরেকজন ভাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার হুকুম করব। আল্লাহর পয়গম্বর মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, কি নাম বললাম? আল্লাহর পয়গম্বর মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি কোন বান্দাকে আপনি অপছন্দনীয় করছেন? আপনার কাছে সবচাইতে ঘৃণিত কোন বান্দা? আপনি কোন বান্দাকে অপছন্দনীয় করছেন? আপনি কোন বান্দাকে আপনি জাহান্নামে দেবেন? আমি জাহান্নামী মানুষটাকে দেখতে চাই, আপনার কাছে অপছন্দনীয় মানুষটাকে আমি দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে, পয়গম্বরে কেন কেন তুমি দেখতে চাও? বলো কারণটা কি? আল্লাহু আকবার। আমার বান্দার গুনাহ আমি তো গোপনে রেখেছি, তুমি কেন ওপেন করতে চাও? বলো কারণটা কি? মুসা পয়গম্বর ডাক দে বলে, আল্লাহ আপনার বান্দার গুনাহ আমি ওপেন করব না। আপনার বান্দা কি আমল করিয়া জাহান্নামে গেছে? আপনি কোন বান্দাকে অপছন্দনীয় করছেন? কি কাজের দ্বারা অপছন্দনীয় করছেন?
ওই সমস্ত খারাপ কাজ থেকে আমি বিরতি থাকবো, আমার উম্মতকে আমি বিরতি রাখবো, তাহলে তো আমি আর আমার উম্মত জান্নাতে চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, পয়গম্বর সন্ধ্যার সকালবেলা তুমি রাস্তার কিনারা দাঁড়াইবা, জাহান্নামী মানুষটাকে তুমি দেখতে পারবা, তোমার সঙ্গে দেখা হবে কিন্তু কোনো কথা হবে না। কি হবে না? সকালবেলা তুমি রাস্তার কিনারা দাঁড়াইবা, তোমার সঙ্গে দেখা হবে কিন্তু কোনো কথা হবে না। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা রাস্তার কিনারা তিনি দাঁড়াইলেন। মুসা পয়গম্বরের সামনে এমন একজন যুবক মানুষ আসলেন, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু ঠিক আছে, মুসা পয়গম্বর দেখতেছে কিন্তু কোনো কথা হয় না। নিষেধ করে দিয়েছেন কে? আল্লাহ। মুসা পয়গম্বর দেখতেছে কিন্তু কোনো কথা হয় না। দোহর দিয়া তুহুর পারে আল্লাহর কাছে আসলেন, আসার পর ডাকতে বলে, আল্লাহ এটা আমি জাহান্নামী মানুষটাকে আমি দেখলাম, আমি জাহান্নামী মানুষকে আমি আর দেখতে চাই না, আমি এখন জান্নাতি মানুষটাকে দেখতে চাই। আল্লাহকে বলছে, আল্লাহ দেখা হয়েছে, রাস্তাঘাটে দেখছি কিন্তু কথা বলিনি, আপনি তো নিষেধ করে দিয়েছেন, কিন্তু আমি আর দেখতে চাই না, এখন আমি জান্নাতি মানুষটাকে দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডাকতে বলে, পয়গম্বর সন্ধ্যার সময় তুমি রাস্তার কিনারা দাঁড়াইবা, সকালবেলা জাহান্নামী মানুষটাকে তুমি দেখছো, সন্ধ্যার সময় তুমি রাস্তার কিনারা দাঁড়াইবা সূর্য ডুবার আগে। মুসা পয়গম্বর সন্ধ্যার সময় রাস্তার কিনারা দাঁড়াইলেন সূর্য ডুবার আগে। যে যুবক মুসা পয়গম্বরের সামনে এসেছিল, সন্ধ্যার সময় মুসা পয়গম্বরের সামনে জান্নাতি পোশাক পরিয়া মুসা পয়গম্বরের সামনে হাজির হয়ে গেছে। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ সকালবেলা আমার কাছে এসেছিল জাহান্নামী বান্দা হয়ে, বিকালবেলা জান্নাত কেমনে পালো, জান্নাত কেমনে পালো, আপনার কাছ থেকে আমি জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডাকতে বলে, ও পয়গম্বর দুপুর বেলা যখন মুয়াজ্জিন সাহেব যখন আজান দিয়ে দেয়, যায় নামাজটা হাতে নিয়া পাহাড়ের উপর উঠিয়া 2 রাকাত নামাজ পড়িয়া আমার কাছে তওবা করে, তওবা করার মতন তওবা করে, চোখের পানি নাকে ডোলার আসার আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। এনে মুহতারাম দোস্ত বুজুর্গ, যে যুবক নামাজ পড়ে গুনাহ মাফ আল্লাহ তাআলা করে দিয়েছে, তাহলে আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে আপনার আমার গুনাহ মাফ করবে কি করবে না? করবে কি করবে না? মেন মুহতারাম দোস্ত বুজুর্গ, চেয়ারম্যান সাহেব আইসা আমার একবারে বড় ভাই, কাছের মানুষ, আমার আরো সাহস বেড়ে গেল, আলহামদুলিল্লাহ। তাহলে যেটা বলতে চাইলাম, নামাজ পড়লে গুনাহ মাফ করার মালিক কে? আল্লাহ। মেন মুহতারাম দোস্ত বুজুর্গ, আজকে যে যুবকদের উদ্যোগে মাহফিলটা হইতেছে, আর আমরা তো বাংলাদেশের মানুষ, গ্রাম মহল্লার মানুষ, আমরা একটা কথা ইউজ করি, আমাদের 14 গোষ্ঠীরা করে আসতেছে 18,000 মাখলুকাত। এ কথাটা আপনাদের এই গ্রাম মহল্লার মধ্যে আছে কি আছে না? 18,000 মাখলুকাত, এটা অধিক সংখ্যা বোঝানো হয়েছে, নির্ধারিত সংখ্যা নয়। কেন? পাকিস্তানের মুফতি শফি সাহেব তাফসিরে মারুফুল কোরআনের মধ্যে উল্লেখ করে বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন 80,000 জগৎ দুনিয়াতে সৃষ্টি করছে, সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদেরকে এটাই বুঝাতে চাচ্ছি, আমি যদি বলি 18,000 মাখলুকাত, 80,000 জগৎ যদি আল্লাহ তাআলা সৃষ্টি করে থাকে, তাহলে 18,000 মাখলুকাত এটা কেমনে হয়? এজন্য 18,000 মাখলুকাত এটা অধিক সংখ্যা বোঝানো হয়েছে, নির্ধারিত সংখ্যা নয়।
পাক রব্বুল আলামিন এই ৮০,০০০ জগৎ দুনিয়াতে সৃষ্টি করে পাঠাইছে। এই পাঠানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠাইছে, এটার পেছনে কোনো উদ্দেশ্য আছে কিনা? মুসলমান কথা বলতে হবে, উদ্দেশ্য আছে কিনা? আজকে যে সমস্ত ভাইরা এই তাফসীর কোরআন মাহফিলের ব্যবস্থা করছে, ভাইদের উদ্দেশ্য আছে। আমরা জেনেরা কথা বলতেছি, আমাদের উদ্দেশ্য আছে। আপনারা জেনেরা বয়ান শুনতেছেন, আপনাদের উদ্দেশ্য আছে। উদ্দেশ্যবিহীন ছাড়া আল্লাহ তাআলা দুই প্রকার লোককে দুনিয়াতে সৃষ্টি করে পাঠাইছে। এক নম্বর হলো মানুষ যখন নবরত শিশু অবস্থায় থাকে, এদের কোনো কাজের টার্গেট থাকে না। আর যাদের মাথার ব্রেনের সমস্যা, এদের কোনো কাজের টার্গেট থাকে না। তাছাড়া ম্যাক্সিমাম প্রত্যেকটা কাজের মধ্যে উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকাতুম লিল আখিরাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ আর জিন ইনসানকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠাইছে একমাত্র আল্লাহ তাআলার গোলামি করার জন্য। বলেন আল্লাহু আকবার। কার গোলামি করার জন্য পাঠাইছে? আল্লাহ তাআলার গোলামি করার জন্য পাঠাইছে। আর বাতাস, চাঁদ, সূর্য যা কিছু দেখতেছেন সমস্ত সৃষ্টিকুল মানুষের গোলামি করবে। আর মানুষ একমাত্র মুসলমান যদি হয়ে থাকেন, একসঙ্গে জোরে বলতে হবে, মুসলমান একমাত্র গোলামি করবে কার? আল্লাহ। এখন প্রশ্ন রাখতে পারে, হুজুর বাতাস কি গোলামি করতেছে? সূর্য কি গোলামি করতেছে? চাঁদ আমাদের কি গোলামি করতেছে? আপনি আমি বৈজ্ঞানিক আবিষ্কারের যে কারেন্টের আলো 1 মাস ইউজ করি কি করি না? 1 মাস ইউজ করে বৈজ্ঞানিক আবিষ্কারের কারেন্টের আলো 1 মাস ইউজ করার পর আপনা আমার বাসার মধ্যে একটা করে কারেন্টের বিলের কাগজ আসে কিনা? বিলের কাগজে নিচে লেখা থাকে, সঠিকভাবে বিল পরিশোধ না হলে কারেন্টের লাইনটা বিচ্ছিন্ন করে দেয় কি দেয় না? যেই মাওলাই কারিমের সূর্যের আলো ছাড়া জমিনের মধ্যে ধান গজাইবে না, সূর্যের আলো ছাড়া জমিনের মধ্যে পটল গজাইবে না, কোনো ফসল হবে না। যেই মাওলাই কারিমের সূর্যের আলো আমি ৭০ বছর ভোগ করলাম, ৮০ বছর ভোগ করলাম, কোনোদিন 1 পয়সা বিল দেওয়া লাগছে? সরকার বদলে বিল দেওয়া লাগবে? আদম থেকে নাস পর্যন্ত যত মানুষ আসছে, কিয়ামত আগ পর্যন্ত আসবে, কোনোদিন 1 পয়সা বিল দেওয়া লাগবে? কোনোদিন 1 পয়সা বিল দেওয়া লাগবে না। কেন? আল্লাহ তাআলা সূর্যকে সৃষ্টি করছে মানুষের গোলামি করবে, আর মানুষকে সৃষ্টি করছে একমাত্র গোলামি করবে কার? আল্লাহ। শুধু সূর্য আমাদের সেবায় নিয়োজিত না, যে বাতাস বৈজ্ঞানিক আবিষ্কারের যে ফ্যানের বাতাস আমি 1 মাস ইউজ করি, প্রত্যেক মাসের শেষে আপনার বাসায় আমার বাসায় কারেন্টের বিলের কাগজ আসে কিনা? বিলের কাগজে নিচে লেখা থাকে, সঠিকভাবে বিল পরিশোধ না হলে কারেন্টের লাইনটা বিচ্ছিন্ন করে দেয় কি দেয় না? বৈজ্ঞানিকরা বলে, আল্লাহ তাআলা যে বাতাসকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠাইছে, এই বাতাস যদি 2 থেকে 3 মিনিট বন্ধ হয়ে যায়, পৃথিবীর মধ্যে মানুষ আর 1 সেকেন্ড বেঁচে থাকার কোনো সুযোগ নাই। যেই মাওলাই কারিমের বাতাস আমি 50-70 বছর ভোগ করলাম, কোনোদিন 1 পয়সা বিল দেওয়া লাগছে? সরকার বদলে বিল দেওয়া লাগবে? আদম থেকে নাস পর্যন্ত যত মানুষ আসছে, কিয়ামত আগ পর্যন্ত আসবে, কোনোদিন 1 পয়সা বিল দেওয়া লাগবে? কোনোদিন 1 পয়সা বিল দেওয়া লাগবে না। কেন? আল্লাহ তাআলা বাতাসকে সৃষ্টি করছে মানুষের গোলামি করবে, আর মানুষকে সৃষ্টি করছে একমাত্র গোলামি করবে কার? আল্লাহ। শুধু বাতাস আমাদের সেবায় নিয়োজিত না। নওগাঁ জেলার মানুষ, আমের এলাকার মানুষ, বিশেষ করে আমাদের সাপাহার, পুরসা, নামাজপুর, আপনাদের আশপাশে তো আমের গাছ আছে কি আছে না? এই আমের মৌসুমের কথা বলি। আমের মৌসুমে আপনি একটা আম খাইছেন, ন্যাংরা হোক আর ফজলি হোক আর যাই হোক, আম খাওয়ার পর আমের যে বাকি অংশটা আপনাদের গ্রাম ভাষায় কি বলে? আটি। কি বলে? আটি। আমরা এই আটিকে শোকেজে তুলে রাখি, আলমারিতে তুলে রাখি,
আমরা আলমারিতে তুলে রাখি না, শোকেজে তুলে রাখি না, আমরা এটা জমিনের মধ্যে রেখে দেই। সেই জমিন 3 মাস পর একটা গাছ দেখা দেয়। কি দেখা দেয়? এটা গাছ দেখা দেয়। আমরা আগে দেখতাম একটা আম গাছের বয়স যখন 15 বছর, 10 বছর, 20 বছর হয়, ওই সময় আম দেখা দেয়। এখন তো ম্যাক্সিমাম শুকরিয়া একটা আম গাছের বয়স 5 থেকে 6 বছর, এর মধ্যে আল্লাহ তাআলা আম ব্যবস্থা করে দিয়েছে। মেন মোহতারাম দোস্ত বুজুর্গ, আমি এটাই বোঝাতে চাচ্ছি আপনাদেরকে, আপনি একাই আম খাইছেন, আম খাওয়ার পর আমের বাকি অংশটা জমির মধ্যে রেখে দিলেন। সেই জমিন থেকে একটা গাছ হয়েছে, একটা গাছ থেকে মাওলাই করিম 5 বছর পর, 4 বছর পর, 6 বছর পর একটা গাছ থেকে আল্লাহ তাআলা 1 মণ পর্যন্ত আল্লাহ তাআলা আম ব্যবস্থা করে দিয়েছে। আপনি একাই আম খাইছেন, আম খাওয়ার পর জমিনের মধ্যে রাখছেন, গাছ হয়েছে একটা, একটা গাছ থেকে কয় মণ আম দিয়েছে? 1 মণ আম দিয়েছে। আপনিও খাইলেন, আপনার ছেলেও খাইলো, আপনার মেয়েও খাইলো, আপনার আত্মীয় স্বজনও খাইলো। রিজিকের মালিক কে? আল্লাহ। যে আম চিনির চাইতে বেশি মিষ্টি, মধুর চাইতে বেশি মিষ্টি, কিয়ামত আগ পর্যন্ত আপনি যদি আম গাছের গোড়ায় মেসিং করেন, 1 ফোঁটা মিষ্টিও আসবার হবে না। কেন? পাতায় কসকটা, শিকড়ে কসকটা। আল্লাহ তাআলা কি সুস্বাদু ফল সেট করে রেখেছে যে আমার বান্দারা খাবে আর আমার এই গোলামি করবে। সুবহানাল্লাহ। শুধু গাছ আমাদের সবাই নির্জিত না, যে জমিনের মধ্যে বসে আছি, এই জমিন তো গুডাউন। আপনারা ভাবতে পারেন হুজুর এই জমিন আবার কি কেমনে গুডাউন হয়? আপনার একটা পার্সোনাল গুডাউন আছে। আপনি কীর্তিপুরে বাজারে, পাহাড়পুরে বাজারে, নওগাঁতে 500 মণ ধান কিনে রাখছেন। কয় মণ? 500 মণ ধান কিনে রাখছেন। ম্যাক্সিমাম দেখে দিবে 3 মাস পর, 6 মাস পর, 1 বছর পর এই 500 মণ ধান থেকে ইঁদুরে বা বিড়ালে 20 কেজি খাই নাই, নাহলে 10 কেজি খাই নাই, নাহলে ওজনে কমে যায়। কথা বলেন ঠিক কিনা? জমিন আমাদের কি সেবা করতেছে, জমিন আমাদের কি গোলামি করতেছে। এখন তো ধানের মৌসুম, আপনি 10 কেজি ধান জমিনের মধ্যে বীজ বহন করলেন। কয় কেজি? আপনি 10 কেজি ধান জমিনের মধ্যে বীজ বহন করলেন। এই জমিন থেকে 3 মাস পর, 4 মাস পর ম্যাক্সিমাম দেখা যায় আপনি 2 বিঘা, 3 বিঘা পর্যন্ত ধান লাগাচ্ছেন। আপনি জমিনকে দিয়েছেন 10 কেজি ধান। এই 10 কেজি ধান থেকে আপনি লাগাচ্ছেন কয় বিঘা? 2 বিঘা। এই 2 বিঘা ধান থেকে আপনি জমিনকে দিয়েছেন 10 কেজি ধান। সেই জমিন 6 মাস আপনাকে দিয়েছে 50 মণ ধান। কয় মণ? আপনি জমিনকে দিয়েছেন কতটুক? 10 কেজি। সেই জমিন 6 মাস পর দিয়েছে কয় মণ? 50 মণ। আল্লাহ তাআলা জমিনকে সৃষ্টি করছে মানুষের গোলামি করবে, আর মানুষকে সৃষ্টি করছে গোলামি করবে কার? আল্লাহ। মুসলমান বন্ধুরা, মা কথাগুলো ঠান্ডা মাথায় বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দোয়ার কারণে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে আমি সফর করি। প্রত্যেকটা মুসলমানের একটাই অভিযোগ, হুজুর আমার ছেলে আমার কথা মানে না, আমার সন্তান আমার কথা মানে না, আমার স্ত্রী আমার কথা মানে না। আরে আপনি আমি নিজেই তো আল্লাহ তাআলার হুকুম মানি না। আপনি আমি যদি আল্লাহ তাআলার হুকুম মানি, আপনার আমার ছেলে কথা শোনার জন্য ব্যস্ত হয়ে যাবে, আপনার আমার মেয়ে কথা শোনার জন্য ব্যস্ত হয়ে যাবে, আপনার আমার স্ত্রী কথা শোনার জন্য ব্যস্ত হয়ে যাবে। আমি আল্লাহর কসম করে বলে যাই, মানুষ যদি সঠিকভাবে আল্লাহর হুকুম আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যতগুলো সৃষ্টিকুল পাঠাইছে সমস্ত সৃষ্টিকুল কিয়ামত পর্যন্ত তোমার গোলামি করার জন্য ব্যস্ত হয়ে যাবে। আল্লাহর ওলি শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি কি নাম বললাম? আল্লাহর এক ওলি শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি রাস্তার মধ্যে তিনি পথ চলা শুরু করছে। শেখ সাদী কিছু দূর যাওয়ার পর দেখলেন এমন একজন মানুষ, এমন একজন যুবক বাগারে পিঠের উপর চড়ে আসতেছে। আল্লাহু আকবার! কার পিঠের উপর চড়ে আসতেছে? বাগারে পিঠের উপর চড়ে আসতেছে। শেখ সাদী আশ্চর্য হয়ে গেলেন। রাস্তার কিনারে তিনি দাঁড়িয়ে গেলেন। যুবক কাছাকাছি আসলেন। আসার পর ডাক দিয়ে বলল, শেখ সাদী তোমাকে আমি একটা জিনিস শিখাতে চাই শেখ সাদী, কোনো শিরকের মন্তব্য না। আজ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করি,
বিদায় বলি বাদ পর্যন্ত আমার গোলামি করতেছে। মুসলমান বন্ধুরা আমার, এর জন্য মানুষ যদি আল্লাহ তাআলার গোলামি করে, আল্লাহর কসম করে বলে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে বাতাস তোমার গোলামি করবে, সূর্য তোমার গোলামি করবে, জমিন তোমার গোলামি করবে। আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করে পাঠাইছে সমস্ত সৃষ্টিকুল তোমার গোলামি করার জন্য ব্যস্ত হয়ে যাবে। মেনে মুহতারাম দোস্ত বুজুর্গ, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছে একমাত্র উদ্দেশ্য আল্লাহ তাআলার গোলামি। আজকে আমাদের সমাজের মধ্যে আমাদের কথা কিছু না শুনে, একজনের সন্তান যদি কথা না শুনে, বাবার কথা যদি না শুনে, এরকম হয় কি হয় না? কথা শোনে না, বাবা রাগান্বিত হয়ে বলে একবার দুইবার তিনবার চারবার সীমা লঙ্ঘন করে ফেলায়। বাবার সাথে সাথে বলে তোর মতন ব্যাটার মোড়ার দরকার নেই, ঘর থেকে বাড়া। বলে কি বলে না? বলে কি বলে না? মা, কলিজার মা, যে মায়ের মনের মধ্যে হাজার হাজার মোহব্বত ঢুকানো আছে, তোমাকে বাবার কাছ থেকে মার পিঠ বকা খাওয়ার জন্য মা অনেক সেভ করে, করে কি করে না? সন্তান অপরাধ করে বলো, স্বামীকে বলে না আমার সন্তান এটা করেনি, বলে কি বলে না? এই মার কথা মেয়ে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার সীমা লঙ্ঘন করে ফেলায়। মা পর্যন্ত বলে তোর মতন বেটির মুড়া দরকার নাই, তুই ঘর থেকে বাড়া। বলে কি বলে না? বলে কি বলে না? তাহলে আজকে আপনি আমি বাবার কথা সন্তান অমান্য করার কারণে বাবা সন্তানকে ঘর থেকে বাইরে করে দেয়, মেয়ে মায়ের কথা অমান্য করার কারণে মেয়েকে মা পর্যন্ত ঘর থেকে বাইরে করে দেয়। যেই মাওলাই কারীম আপনাকে আমাকে 365 দিন দিয়েছে, 365 দিনের এমন কোন দিন, এমন কোন সেকেন্ড, এমন কোন মিনিট নাই যা আমি মাওলার নাফরমানি করিনি। মাওলা তো বাতাস বন্ধ করলো না, মাওলা তো রিজিক বন্ধ করলো না, মাওলা তো পানি বন্ধ করলো না। তাহলে আল্লাহ তাআলা কি দয়াশীল আর কি ক্ষমাশীল। মেনে মুহতারাম দোস্ত বুজুর্গ, এজন্য আমরা যতদিন ভরা পর্যন্ত এই জমিনের মধ্যে বেঁচে থাকবো 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আজকে আমরা বলি হুজুর এত চাকরি করে, কামাই করে, ব্যবসা বাণিজ্য করি, কিন্তু রিজিকের মধ্যে বরকত পাই না, রিজিক তো পাই না। সাহাবায়ে কেরাম সমস্যার মধ্যে পড়ছে, নামাজ পড়ছে, সমাধান হয়ে গেছে। এই জন্য মুসলমানদের যত সমস্যা হবে আমরা নামাজ পড়বো, নামাজের বিনিময় আপনার আমার রিজিক আসবে। কি আসবে? নামাজের বিনিময় আপনার আমার রিজিক আসবে। মেনে মুহতারাম দোস্ত বুজুর্গ, বাদশাহ শেখ ফরিদ, কি নাম বললাম? বাদশাহ শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি। বাদশাহ শেখ ফরিদের মা দুনিয়ার মধ্যে বেঁচে আছে, ওনার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে। 6 বছর বয়স বাদশাহ শেখ ফরিদের মা চিন্তিত হয়ে গেলেন, আমার সন্তানকে কেমনে নামাজি বানানো যায়, কেমনে ভালো নেক সন্তান বানানো যায়। মা চিন্তা করতেছে। আজকে আমাদের সমাজের মধ্যে হাজার হাজার মুসলমান 6-7 বছরে বাচ্চার হাতের মধ্যে টিপির ইউনিট তুলে দেয়, দেয় কি দেয় না? ডিশের লাইনটা ইউজ করে দেয়। যেই সন্তান ডিশের লাইন দেখবে, যেই সন্তান নামাজ পড়বে না, যেই ছোট্ট অবস্থায় যেই সন্তানের মধ্যে দিনের বুঝ নেয়, দিনের জ্ঞান নাই, বড় হওয়ার সাথে সাথে পিতামাতার খেদমত করবে না। কি করবে না? পিতা মাতার খেদমত করবে না, পিতার মাতার কথা শুনবে না। আমরা বলি হুজুর, আমাদের কাছে এসে বলে তো আমার সন্তান তো আমার কথা শোনে না। সন্তান ছেলে মেয়ে কথা একমাত্র না শোনার কারণ হলো বাবা মার জন্যে। কেন? সন্তান যখন ছোট্ট অবস্থায় ছিল তখন সন্তানের কিছু হক ছিল। কি ছিল? সন্তানের কিছু হক ছিল। এই হক, সন্তানের হক আদায় না করার কারণে সন্তান যখন বড় হয়ে যায় এই সন্তান আর বাম্মার হক আদায় করতে চায় না। সন্তানের কি হক? সর্বপ্রথম দিনের বুঝ মাথার মধ্যে দেওয়া, অন্তরের মধ্যে দেওয়া। কেন? বড় হওয়ার সাথে সাথে জানে বুঝে নামাজ কি জিনিস, রোজা কি জিনিস, হালাল হারাম কি জিনিস, সালাম কালাম কি জিনিস, পিতামাতার খেদমত কি জিনিস। এগুলো ছোট্ট অবস্থায় যখন বাচ্চার অন্তরের মধ্যে থাকবে, এই বাচ্চা বড় হয়ে গেলে তোমার সেবা করবে। আর ছোট্ট অবস্থায় যদি এই সন্তানের মধ্যে মাথার মধ্যে যদি না দেয়, তাহলে বড় হওয়ার সাথে সাথে তো বলবি ঘর থেকে বাড়া। বাম্মা হাজার হাজার মানুষ পিতামাতা ভাত দেয় না, ঘর থেকে বাইর করে দেয়, দেয় কি দেয় না? এটা একমাত্র কারণ হলো যখন ছোট্ট অবস্থায় ছিল পিতামাতা ওনার হক আদায় না করার কারণে। যে হোক, বাদশাহ শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি
বাবা মারা গেছে, মা চিন্তিত হয়ে গেলেন আমার সন্তানকে কেমনে নামাজি বানানো যায়, কেমনে ভালো নেক সন্তান বানানো যায়। মা চিন্তিত হয়ে গেলেন। আসরের সময় বাদশাহ শাক ফরিদকে ডাকতে বলে, শাক ফরিদ, মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দেয়, তুমি নামাজের জন্য প্রস্তুতি নিয়ে নাও। বাদশাহ শাক ফরিদের মা অজু বানিয়ে দেয়, অজু করিয়ে দেয়, ঘরের মধ্যে যা নামাজ পিছিয়ে দেয়, আর দুইটা খেজুর রাখে। কি রাখে? দুইটা খেজুর রাখে। বাদশাহ শাক ফরিদের মা চিন্তা করতেছে নামাজ হোক বা না হোক, আমার সন্তানরা যেন নামাজিওয়ালা হয়। একটা জিনিস, ভালো জিনিস করতে হলে কিছু আগে পরিকল্পনার দরকার আছে কি আছে না? বাদশাহ শাক ফরিদের মা বাদশাহ শাক ফরিদকে অজু করিয়া দেয়, অজু করিয়া যা নামাজ বিছিয়া দেয়, আর দুইটা খেজুর যায় নামাজ নিচে দেয়। আসরের সময় বাদশাহ শাক ফরিদ অজু করার পর যা নামাজ দাঁড়িয়া কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত শুরু করে নামাজ শেষ করে, নামাজ শেষ করার সাথে সাথে যায় নামাজটা উঠায়। যায় নামাজটা উঠার সাথে সাথে বাদশাহ শাক ফরিদের জবানের মধ্যে মুস্কি মুস্কি হাসি। বাদশাহ শাক ফরিদ মুস্কি মুস্কি হাসি কেন? খাবার পাইছে। কি পাইছে? খাবার পাইছে। মাগরিবের সময় হয়ে যায়, মাকে ডাক দে বলে, মা। মা আর নামাজের কথা বলে না। কেন? আসরের সময় তো খাবার লোভ পাইছে। মাগরিবের সময় হয়ে যায়, মাকে ডাক দে বলে, মা, মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছে, আমি নামাজ পড়ব। বাদশাহ শাক ফরিদের মা যায় নামাজ বিছাইছে, আবার দুইটা খেজুর রাখছে। হাদিসের মধ্যে রয়েছে ম্যাক্সিমাম 2 থেকে 3 মাস পর্যন্ত এইভাবে নামাজের ট্রেনিং দিতেছে, নামাজ শিখাই দিছে। 5 ওয়াক্ত নামাজ, 5 দুগুণ কত? 10। 10টা খেজুর যায় নামাজে নিচে রাখে। 2-3 মাস যখন হয়ে যায়, নামাজের যখন একটা আন্তরিকতা মনের মধ্যে চলে আসে, একদিন মা একদিন ডাক দে বলে, বাবা, মাগরিবের সময় তুমি নামাজ পড়ো, আজকে আমি মাগরিবের সময় বাসার মধ্যে থাকবো না, তোমার নানার বাড়িতে আমি যাব। পরীক্ষা করতেছে। কি করতেছে? পরীক্ষা করতেছে। বাদশাহ শাক ফরিদের মা নানির বাড়িতে বেড়াতে গেছে। বাদশাহ শাক ফরিদ মাগরিবের সময় হয়ে যায়, ওযু করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল, দেখো বাদশাহ শাক ফরিদ কি করতেছে। বাদশাহ শাক ফরিদ ওযু করতেছে। ওযু করার পর যায় নামাজটা বিছাইছে। যায় নামাজটা বিছানোর পর কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত শুরু করছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার মালিক একমাত্র কে? সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ। বাদশাহ শাক ফরিদ কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত শুরু করছে, নামাজ শেষ করছে। নামাজ শেষ করার আগে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ, আজকে আমার মা আজকে বাসার মধ্যে নাই। আল্লাহ, আমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, আমার বাবার কবর আযাব মাফ করিয়া দেন, আমার বাবার কবরটাকে জান্নাত দিয়ে দেন। এরকম সন্তান আমার দরকার আছে কি আছে না? এ মুসলমান, দরকার আছে কি আছে না? যেই সন্তান নামাজ পড়ে পিতামাতার জন্য দোয়া করবে, আমি আল্লাহর কসম করে বলে যাই, বন্দুকের গুলি ফেলে হতে পারে, কিন্তু সন্তানের দোয়া আল্লাহ তাআলা কোনোদিন ফেলবে না। এজন্য সন্তানকে দামি বানাইতে হবে, নামাজওয়ালা বানাইতে হবে। বাদশাহ শাক ফরিদ বাবার জন্য দোয়া করতেছে, আল্লাহ, আমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, আমার বাবার কবর আযাব মাফ করে দেন। ইতিপূর্বে কবরের মধ্যে আযাব চলতেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারে, যে বাদশাহ শাক ফরিদ আমার কাছে দোয়া করতেছেন, ওনার আত্মীয় কবরের মধ্যে কেউ আছে কিনা? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, ওনার বাবা আযাবের মধ্যে আছে, আযাবের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, তোমরা সকলেই সাক্ষী থাকো, বাদশাহ শাক ফরিদ দুয়ার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার বাবার কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দিয়েছি। নারে তাকবীর! আমরা দুই হাত খানা লেগে দেখাই, নারে তাকবীর, নারে তাকবীর! এখানে মিডিয়া আছে,
সারা বিশ্ব ঘুরে ওয়াজ চলে যাবে ইনশাআল্লাহ। আমরা দুই হাত কেন আল্লাহকে দেখাই, কাল কিয়ামতের ময়দান হতে পারে আজকের মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল। এই মাহফিলের ওসিলায় আল্লাহ যদি কবুল করে, আল্লাহর কসম করে বলে যায়, এই মাহফিলের ওসিলায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে জান্নাতের মেহমান বানিয়ে দেয়। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মুসলমান বন্ধুরা, আমার কথাগুলো ঠান্ডা মাথায় বুঝবেন। বাদশাহ শেখ ফরিদের বাবার কবর রাজা মাফ হয়ে গেল নামাজ পড়ার কারণে। কি করার কারণে? নামাজ পড়ার কারণে। আরেকটা দোয়া করতেছে, আল্লাহ আমার রিজিক আপনি দিয়ে দেন, আমার মা তো বাসার মধ্যে নাই, ঘরের মধ্যে নেই, খাবার কে দিবে? জিব্রাইলকে ডাক দেওয়া, জিব্রাইল সমস্ত রিজিকের মালিক তো হলাম আমি আল্লাহ। যে বাদশাহ শেখ ফরিদ নামাজ পড়তেছে, দুনিয়ার খেজুর তো ওনার মা খাওয়াইছে, আজকে আমি দুনিয়ার খেজুর ব্যবস্থা করে দেব না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে আর জিব্রাইলকে ডাক দলে, জিব্রাইল দুনিয়ার খেজুর না, তুমি জান্নাত থেকে 10 কান খেজুর নিয়ে আসিয়া যায় নামাজে নিচে তুমি ব্যবস্থা করিয়া দাও। বাদশাহ শেখ ফরিদ দোয়া শেষ করার পর যা নামাজটা উঠাইছে, যাই নামাজটা উঠানোর পর দেখতেছে, কিরে একটা না দুইটা না, আমার মা তো দুইটা না, আজকে দুইটা না, আজকে নামাজ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে 10 কান খেজুর ব্যবস্থা করে দিয়েছে। এশারের সময় মা ঘরের মধ্যে আছে। কোন সময়? এশারের সময় মা ঘরের মধ্যে আছে। আসার পর ডাক দে বলে, বাবা তুমি কি নামাজ পড়ছো নি? বাদশাহ শেখ ফরিদ মুস্কি মুস্কি হাসিয়ে দেয়া ডাক দে বলে, মা নামাজ পড়ে তুমি 2টা খেজুর আমাকে দাও। আজকে 2টা খেজুর না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে 10 কান খেজুর আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। মেন মুহতারাম দোস্ত বুজুর্গ, বাদশাহ শেখ ফরিদের জান্নাতের খেজুর যদি নামাজের বিনিময়ে যদি আসে, আপনি আমি হাজার হাজার মানুষ আজকে রিজিকের অভাব, রিজিকের সমস্যা, আপনি আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে আপনার আমার রিজিক ব্যবস্থা করে দিবেন কে? আপনাকে আমাকে রিজিক নিয়ে চিন্তা করা লাগবে না। আপনি আমি যদি আল্লাহর হয়ে যায়, আসমান আমার হয়ে যাবে, জমিন আমাদের হয়ে যাবে, সূর্য আমাদের হয়ে যাবে, সব কিছু আমাদের হয়ে যাবে, কিন্তু একমাত্র আমাদের হতে হবে কার? আল্লাহ। এজন্য আমরা যতদিন মরা পর্যন্ত বেঁচে থাকবো নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মেন মুহতারাম দোস্ত বুজুর্গ, 8 নম্বর হলো আল্লাহর উপর ভরসা রাখা। কার উপর? আল্লাহর উপর ভরসা রাখা। আমাদের সমাজের মধ্যে কেউ যদি অসুস্থ হয়, এই সমস্যার মধ্যে পড়লে আমরা মানুষের কাছে যে পেশ করি যে ভাই 20,000 টাকা একটু ধার দাও তো, অনেক সমস্যার মধ্যে পড়ছি, বলে কি বলে না? মানুষের কাছে যাই, আরেকজনের কাছে বলি আমার এই অসুখ না। মানুষ যে কোনো সমস্যার মধ্যে পড়বে, আগে সর্বহাল সর্বক্ষণ একমাত্র আমরা চাবো কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আমাদের সমাজের মধ্যে অনেক ভাইরা বলে ডাক্তার সাহেব অসুখ ভালো করছে, বলে কি বলে না? আরে ডাক্তার সাহেব তো অসুখ ভালো করেনি, এটা আল্লাহ তাআলা উসিলার বিনিময়ে ভালো করছে। কবরে সাহেব অনেকে বলে আমার বউর কোনো সাওয়াল নাই, পাওয়াল নাই, সাওয়াল হয় না হুজুর, অনেক কবরেজদের কাছে গেছিলাম, ও কবরেজ পানি পড়া তাবিজ একটা সাওয়াল হয়েছে, বলে কি বলে না? এরকম কথা কে যে একিনি সহিত বলে তার ঈমান থাকবে না। কেন? কোন ডাক্তারের ক্ষমতা নেই অসুখ ভালো করার, কোন কবরেজের ক্ষমতা নেই সাওয়াল দেওয়ার। বাচ্চা দেওয়ার মালিক কে? আল্লাহ। অসুখ ভালো করার মালিক কে? আল্লাহ। এগুলো আল্লাহ তাআলা বানাইছে মানুষের খেদমত, মানুষ সেবা করবে, এটা একটা ওসিলা, এটা একটা কি ওসিলা। এই জন্য আমরা সর্বক্ষণ সর্বহাল অসুস্থ থাকি, সুস্থ থাকি, শান্তি থাকি, অশান্তি থাকি, আমরা আল্লাহকে ভুলবো না। কাকে ভুলবো না? আল্লাহকে ভুলবো না। মেন মুহতারাম দোস্ত বুজুর্গ, 9 নম্বর হলো বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বো। কি বলবো? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা যতবার আস্তাগফিরুল্লাহ পড়বো ততবার আপনার আমার জীবনে গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ। আমরা এখানে যারা বসে আছি, আদম থেকে আজ পর্যন্ত, যারা কিয়ামত আগ পর্যন্ত আসবে, যারা আসবে, যারা চলে গেছে, আমরা যারা বসে আছি, আমরা এই কথা বলার কারো অধিকার নাই হুজুর আমার কোনো গুনাহ নাই,
কে বলতে পারবে নাকি আমি হুজুর কথা বলতেছি, আমার কি কোনো গুনাহ নাই? সবারই গুনাহ আছে। এই জন্য আপনাকে আমি গুনাহ মাফ করতে হবে। আর গুনাহ মাফ করতে হলে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রাতের বেলা ঘুম ধরে না, ডিশের লাইনটা বন্ধ করে দেন, নাচ গান দেখা বন্ধ করে দেন। আল্লাহর কসম করে বলে যায়, মানুষ যদি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ জিকির করতে করতে ঘুমায়, ও জিকির করতে করতে যখন তোমার ঘুম আসে যাবে, আল্লাহ না করুক আর ঘুমের হালে তোমার যদি মৃত্যু হয়ে যায়, আস্তাগফিরুল্লাহর বদলায় আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। এজন্য আমরা সর্বক্ষণ সর্বহাল রাস্তায় চলতেছি, নাচ গান শুনবো না, অশ্লীল ভাষায় খারাপ ভাষায় কথা বলবো না। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মাঠের মধ্যে কাজ করতেছি, হাত কাজ করতেছে, পা কাজ করতেছে, জিহ্বা তো চালু আছে। কি আছে? জিহ্বা তো চালু আছে। জিহ্বাতে মাওলার জিকির করবো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি একটা কুড়িগ্রাম মাহফিলে গেছিলাম 3 থেকে 4 বছর আগে। কোথায়? কুড়িগ্রামে এক মাহফিলে গেছিলাম। মাহফিলে যাওয়ার পর আমার কাছে আসলেন কিছু লোক, আসে বল, হুজুর আমাদের গ্রামের মধ্যে কিছুদিন আগে একটা লোক মারা গেছে। আমরা গ্রাম মহল্লা সবাই মিলে ওই মৃত্যুর কাছে যা বসলাম, কালেমা পড়াতে চাইতেছি, কিন্তু কালেমা মুখত আসে না। আরে যেই মানুষ নামাজ পড়ে না, যেই মানুষ জিকির করে না, যেই মানুষ কোরআন বোঝে না, হাদিস বোঝে না, সারাটা জীবন পর্যন্ত গুনার কাজ করে গেছে, আর মৃত্যুর সময় কালেমা মুখে এমনি আসবে? এমনি আসবে? ওনারা বলতেছে, হুজুর আমরা গেলাম, যাওয়ার পর এত চেষ্টা করতেছি কিন্তু কালেমা মুখত আসে না। তাহলে হাতটা মুখত আসতেছে, এভাবে মুখত আসতেছে। তাই আমি বললাম ব্যাপার? বলতেছে, হুজুর যতদিন মরা পর্যন্ত উনি বেঁচে ছিল, নামাজ নাই, কালাম নাই, কিছু ইবাদত করেনি, খালি বিড়ি আর সিগারেট খাচ্ছে। বিড়ি সিগারেট খাওয়ার কারণে মৃত্যুর সময় হাতটা মুখত আসতেছে, এভাবে মুখত আসতেছে। যেই মানুষ নামাজ পড়ে না, জিকির করেন না, আল্লাহর ইবাদত করে না, মৃত্যুর সময় এমনি কালেমা মুখত আসবে? কালেমা অত সহজ? মানুষ দুনিয়াতে যেই যেটা গবেষণা করবে, মৃত্যুর সময় অটোমেটিক সেটাই আসবে। আপনি সারাদিন চিন্তা করবেন, রাতের বেলা আপনি এটা ঘুমের মধ্যে স্বপ্ন দেখবেন। মানুষ যেটা নিয়ে গবেষণা করবে, অটোমেটিক এটা একসময় দেখতে পারবে। তুমি সারাটা জীবন পর্যন্ত ভালো আমল করে যাবে, তোমার মৃত্যুর সময় হাসি মুখে মৃত্যু হবে, কালেমার সহিত মৃত্যু হবে। যে হোক মিনে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বেশি পাঠ করবো ইনশাআল্লাহ। 10 নম্বর হলো আসসালামু বারিউম মিনাল কিবির। আসসালামু বারিউম মিনাল কিবির। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট ছোট মাসুম বাচ্চাদেরকে সালাম করতেন। কি করতেন? মাসুম বাচ্চাদেরকে সালাম করতেন। উমর রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আল্লাহর বন্ধু, আপনি আল্লাহ দোস্ত, আপনি এদেরকে সালাম করেন, কারণটা কি? আল্লাহর হাবিব ডাকতে বলে, উমর, উসমান, আমি হলাম আল্লাহর বন্ধু, আমি আল্লাহ দোস্ত, আমি এদেরকে সালাম যদি না করি আমার মধ্যে অহংকার আসতে পারে, আমি অহংকারী পথটা বন্ধ করে দিলাম, আমি সালাম দেওয়া শুরু করলাম। এটা ছিল রাসূল আখলাক। আর আমাদের সমাজের মধ্যে হাজার হাজার মানুষ মনে করে হুজুরের সালাম দেয় না কেন, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেবের সালাম দেয় না কেন? মানুষের সালামের অপেক্ষা থাকে, আছে কি আছে না? এই জন্য রাসূল বলে, আসসালামু বারিউম মিনাল কিবির। যে মানুষ বেশি বেশি সালাম দিবে, ওই মানুষ অহংকার থেকে দূরে থাকলো, ওর মধ্যে কোনো অহংকার নাই, কোনো হিংসা নাই। এই জন্য মেনে মুহতারাম, যে মানুষ বেশি বেশি সালাম দেবে, এই সালামের নামে আল্লাহ তাআলা একটা জান্নাতে ঘর বানাইছে। আল্লাহু আকবার। যেই মানুষ বেশি বেশি সালাম দিবে, মরার পর আল্লাহ তাআলা এই সালামের বিনিময় আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যে ঘর বানাইছে, ওই জান্নাতের ওই আল্লাহ তাআলা ঘরটা বৃদ্ধ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সব সময় আমরা সালাম দেবো, স্ত্রীকে সালাম দেবো, ছেলেকে মেয়েকে সালাম দেবো, মুসলমান যার সঙ্গে দেখা হবে আমরা সালাম দেবো। হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যেই মুসলমান দিনে 20 বার সালাম দিবে, কয়বার সালাম দিবে? দিনে 20 বার সালাম দিবে। ওই মুসলমান যদি ওই দিন মৃত্যুবরণ করে, রাসূল বলে মৃত্যুবরণ করার পর কবরে আসার সাথে সাথে আল্লাহ তাআলা কবর আযাব মাফ করে বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। আমরা দিনে একবার দুইবার দেই না। আজকে স্ত্রীর সাথে মারামারি করে, ছেলে মেয়েদের সাথে মারামারি করে চেয়ারম্যান সাহেবের কাছে আমরা রিপোর্ট নিয়ে যাই, হুজুর আমার ছেলে আমার কথা শোনে না, আমার মেয়ে আমার কথা শোনে না, আমার স্ত্রী আমার খেদমত করে না। আরে তুমি সালাম লাগাও,
কোথাও যাওয়া লাগবে না, সালাম দাও, সংসারের মধ্যে শান্তি থাকবে। সালাম দাও, তোমার পরিবারের মধ্যে শান্তি থাকবে, রহমত থাকবে। যেই জায়গায় সালাম সেই জায়গায় শান্তি। আবার আমাদের সমাজের মধ্যে কিছু ভাইয়েরা একবারই যুগ জামানা ডিজিটাল যুগ, আর সালামও এরকম হয়ে গেছে। সালামও কি হয়েছে? এরকম হয়ে গেছে। এক শ্রেণীর মুসলমান সালাম দেয়, সালাম আলাইকুম, বলে কি বলে না সালাম আলাইকুম। সালাম আলাইকুম এর শব্দ হলো বদদোয়া, এ মরে যাক, এর মতো মানুষ আর বাইশ থাকার দরকার নেই। সালাম আলাইকুম এটা কোনো সালাম নয়, এটা বলে সালাম আলাইকুম। একটা হলো কপালে হাত, আবার অশুদ্ধ সালাম। সালাম এটা একটা কোরআনের আয়াত। সালাম এটা একটা কোরআনের আয়াত। সালাম আলাইকুম মানে কোরআন অশুদ্ধভাবে বললো, কোরআনকে ছোট করলো, অপমানই করলো। সালাম আলাইকুম এভাবে দেওয়া যাবে না। আরেকটা হলো বাজারে সালাম। কোথায়? চার আড্ডায়, বাজারে ঘাটে বলে হুজুর সালাম আলাইকুম, বলে কি বলে না, বলে হুজুর সালাম আলাইকুম। এটা হলো বাজারি সালাম। কি সালাম? এটা হলো বাজারি সালাম। রসুল বলেন যেই সালাম নামাজে, সেই সালাম সমাজে। একজন মানুষ নামাজ পড়ছে, ইমাম সাহেব নামাজ পড়াক আর একা একাই নামাজ পড়ুক, যখন নামাজ শেষ করে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বলে কি বলে না? এই জন্যে যেই সালাম নামাজে সেই সালাম সমাজে, যেই সালাম নামাজে সেই সালাম সমাজে। এই জন্য সালাম দিতে হবে একবারে সহিভাবে। হাদিসের মধ্যে আছে, তুমি সালাম দিলে একজন মানুষ আরেকজন মানুষের সঙ্গে আন্তরিকতা নিয়ে আসতে হলে সালাম দিতে হবে। কি দিতে হবে? সালাম দিতে হবে। সালামের বিনিময় মানুষের সঙ্গে আন্তরিকতা সৃষ্টি হয়, ভালোবাসার সৃষ্টি হয়, মুহাব্বত সৃষ্টি হয়। আর মানুষের মুহাব্বত সৃষ্টি হয়ে গেলে হাদিসের মধ্যে রাসূল বলে, আমার কাছ থেকে ভালোবাসা অর্জন করতে হলে মানুষকে ভালোবাসতে হবে। যে মানুষকে ভালোবাসবে, আমি আল্লাহ তাআলা ওই মানুষকে ভালোবাসবো। আর মানুষকে যদি ভালো না বাসে, আমি আল্লাহ তাআলা ভালোবাসবো না। এই জন্য মানুষকে ভালোবাসতে হলে সালাম দিতে হবে, আন্তরিকতা সৃষ্টি হয়ে যাবে, আর মুহাব্বত সৃষ্টি হয়ে যাবে। আর যদি মানুষের মুহাব্বত, আল্লাহর সাথে মুহাব্বত সৃষ্টি হয়ে যায়, আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা, আমার কথাগুলো ঠান্ডা মাথায় বুঝবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি নাম বললাম? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির দোস্ত, নবীজির বন্ধু। আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির জামাই। কি বললাম? আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির জামাই। আবু বকর নবীজির দোস্ত, নবীজির বন্ধু, দুইজনই কাছের মানুষ, দুইজনই নবীজির মহব্বতের মানুষ। আলী রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে তিনি সব সময় আগে সালাম করেন। রাস্তা দেখা হয় সালাম দেয়, মাঠে দেখা হয় সালাম দেয়, যে জায়গায় হোক সালাম দেয়, সব সময় আগে সালাম দেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে সালাম দেয়। কি দেয়? সালাম দেয়। একদিন হঠাৎ করে আলীর সঙ্গে আবু বকরের সঙ্গে দেখা। আবু বকর চিন্তা করতেছে, কিরে আলীর সঙ্গে আমার সঙ্গে দেখা হওয়ার পরও আলী কেন সালাম করলো না? যে আলী সব সময় আমাকে আগে সালাম করে, আজকে কেন আলী আমাকে সালাম করতেছে না? কিছুক্ষণ পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সালাম দিলেন। সালাম দেওয়ার পর রাসূলের কাছে বিচার নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আলী সব সময় আমাকে আগে সালাম দেয়, আজকে আলী কেন আমাকে সালাম দিল না? বিষয়টা কি জানতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বলে, সাহাবারা দেখো আলী কোথায়? আলী রাদিয়াল্লাহু তাআলা এক ঘরের মধ্যে যায় বসে বসে কাঁদতেছে। আলীকে কাছে ডেকে নিয়ে আসা হলো। ডেকে নিয়ে আসার পর ডাক দিয়ে বলে, আল্লাহর হাবিব প্রশ্ন করে, আলী আমার বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে তুমি সব সময় আগে সালাম করতাম, আজকে তোমার সঙ্গে দেখা হয়ে গেছে, তুমি কেন সালাম করোনি? বিষয় একটু জানতে চাই।
আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি জমিনের মধ্যে সারে দিয়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি স্বপ্নের মধ্যে দেখলাম যারা দুনিয়ার মধ্যে বেশি বেশি সালাম দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের আমলনামায়া, এদের পুরস্কার জান্নাতের মধ্যে এমন একটা চেয়ার রয়েছে, ওই চেয়ারের মধ্যে লেখা রয়েছে যারা দুনিয়ার মধ্যে বেশি বেশি সালাম দিবে ওই জান্নাতের চেয়ারের মধ্যে বসতে পারবে। আমি চিন্তা করে দেখলাম ওই জান্নাতের চেয়ারে কাকে বসলে মানাইতে পারে, যেহেতু সালাম আমি দেই, জান্নাতের মালিক তো আমি, জান্নাতের চেয়ারের মালিক তো আমি। মেম্বারের চেয়ারে চকিদার সাহেব বসলে মানাইবে, চেয়ারম্যানের সাহেবের চেয়ারে মেম্বার সাহেব বসলে মানাইবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চিন্তা করলাম ওই জান্নাতের চেয়ারে কাকে বসলে মানাইতে পারে, উসমানকে মানাইতে পারে না উমরকে মানাইতে পারে না অন্য সাহাবে কিরামদেরকে মানাইতে পারে। আমি চিন্তা করে দেখলাম ওই জান্নাতের চেয়ারে একমাত্র বসলে মানাইবে আবু বকর ও সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে একবার সালাম দেওয়ার সুযোগ দিয়া আমি আলী রাদিয়াল্লাহু তাআলা ওই জান্নাতের চেয়ারটা আমি বরাদ্দ করে দিলাম। মেন মুহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্যে আপনাকে যদি বেশি বেশি সালাম দেয় তাহলে আপনাকে আমাকে ওই জান্নাতের চেয়ারে আল্লাহ তাআলা বসার সুযোগ করে দিবে কি দিবে না। এই জন্য আমরা যতদিন মরা পর্যন্ত মেনে মুহতারাম দোস্ত বুজুর্গ আমরা বেঁচে থাকবো, আমরা সালাম দেবো ইনশাআল্লাহ, মুসলমানদের সঙ্গে সালাম দিয়ে কথা বলবো।